গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখলে আমি ঘরের কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। এখন আসলাম চা করতে। এই যে চা করছি, আর পাউরুটি সেঁকে নিয়েছি। তো আজকে চা দিয়ে পাউরুটি দিয়ে খাবো। রান্না করছি, দেখো কি রান্না করছি। এই যে ভাত বসিয়েছি, আর এদিকে মাছের জন্য কষাচ্ছি, মশলাটা কষাচ্ছি। এই যে মাছ ভাজা করে রেখেছি, তো মশলাটা কষানো হয়ে গেলেই আর আর কি করছি বলো তো। এই দেখো, এখানে তোমার দাদাভাই মাছের ডিম এনেছে। তো মাছের ডিমটাকে আমি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন সব দিয়ে মাখিয়ে রেখেছি। তো মাছের ঝোলটা হয়ে গেলেই ওটাকে তেলে বড়া ভাজবো। আর এখানে ভেন্ডি আর আলু কুটে রেখেছি। তো ওটাকে করব, সর্ষে দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। ওইদিকে ঘর মুছবো বলে জল রেডি করে রেখেছি। তা আমার মেয়ে বলছে, মা তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি করে দিচ্ছি। তাই ওটাকে নিয়ে নাড়াচাড়া করছে। ও কি আর পারে, সেই আমাকেই মুছতে হবে আবার। ও যতটা করছে করুক, তারপরে আমি আবার করব। এতদিন ধরে, কদিন ধরে শুধু ঘোরাঘুরি হচ্ছিল, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, এখানে ঘুরতে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি। তো দেখো জামা কাপড় কত জমেছে, এই কদিন কাচা হয়নি। জামা কাপড়টা দেখো কত জমেছে, দেখতে পাচ্ছ কত জামা কাপড় হয়েছে। আজকে এতটা কাচা যাবে না, দেখি দুদিন ধরে কাচতে হবে। ভালো করে দেখানো হয়নি, আর আমার ছেলেকেও ভালো করে তোমাদের দেখানো হয়নি। তো এই যে আমার দুষ্টু মিষ্টি ছেলে বসে আছে। এই দুষ্টু মিষ্টি ছেলের সাথে আমি সব কিছু আমার মনের কথা শেয়ার করি। আর যখনই কোনো বিপদে পড়ি এনাকেই স্মরণ করি। ইনি সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যায়, সবসময় আমাকে সব ঠিক রাস্তা দেখায়। আর যত মনের দুঃখ, আমার যত কষ্ট, সব এনাকেই আমি বলি, আর ইনি আমাকে রাস্তা দেখান সব সময়। আর এই যে আমার সব ঠাকুর, দেখো এই যে তারামা, এই তারামাকে আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। আর এখানে অনুকূল ঠাকুর, ভোলে বাবা, লোকনাথ বাবা, গণেশ বাবা,
আর মা লক্ষ্মী তো সবার ঘরেই মোটামুটি থাকে, তো আমার কাছেও আছে আমার মা লক্ষ্মী। এই যে সব ঠাকুর, ঠাকুরঘরটা একটু অন্ধকার লাগে। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আমি আসিনি, তো এখন কটা বাজে বলো তো? এখন রাত 11টা বেজে গেছে। তো 8:30টার সময় আমার মামা ফোন করে বলল যে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা নৈনিতাল যাব, যদি টিকিট কনফার্ম হয় তবেই। তো মামা ফোন করে বললো যে টিকিট নাকি আমাদের কনফার্ম হয়ে গেছে 8:30টার সময়। টিকিটের ছবি আমাকে পাঠিয়েও দিয়েছে ফোনে। ওই জন্য এতক্ষণ আমরা ব্যাগ গোছাচ্ছিলাম কালকে বেরোবো বলে। কালকে সকালেই কিন্তু আমাদের ট্রেন 7:30টার সময়, তাই না? 7:30টার সময় আমাদের ট্রেন। আমাদের 7:30টায় ট্রেন কালকে সকালবেলা 7:30টার সময় হাওড়া ট্রেন। থেকে। হ্যাঁ, হঠাৎ বললো 8:30টার সময়, তো 8:30টা থেকে ব্যাগ গোছাচ্ছিলাম এতক্ষণ ধরে, ওই জন্য তোমাদের সামনে আসা হয়নি। এই এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম পুরো টোটাল কমপ্লিট করে ফেলেছি। এই যে ব্যাগ গুছিয়ে ফেলেছি, এই যে ব্যাগ, একটাই লাগেজ করেছি কারণ নিয়ে যাওয়ার ট্রেনে তো খুব কষ্ট, ওই জন্য একটাই লাগেজ করেছি। তো সবাই খুব খুশি। এই যে ভাই যাবে, ভাইও খুব খুশি, আর মেয়ে যাবে, আর আমার বাবা মা যাবে, আর আর কে কে যাবে তোমাদের কালকে সেটা বলবো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করো, আর প্রচুর 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 শেয়ার করো যাতে আমি সব বন্ধুদের কাছে পৌঁছাতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট।